নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কলা আলুর ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দেবো ধুয়ে রাখা চিংড়ি মাছ। হালকাভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই হালকাভাবে ভেজে তুলে নিলে তখন কিন্তু নরম থাকে খাওয়ার সময়। কালার চলে এসছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দেবো টুকরো করে রাখা কাঁচকলা আর আলু। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কাঁচকলা আর আলুটা ভালোভাবে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। আলু আর কাঁচকলাটা কিন্তু তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা টাইপের করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। কাঁচকলা আলুটা আমি নামিয়ে নেওয়ার পর কড়াইতে আবার দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা যেহেতু কম হয়ে গেছিলো, এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। ভালোভাবে ভেজে নেব শুকনো লঙ্কা আর জিরেটা। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, জিরে আদা লঙ্কা বেটে নিয়েছি, আর দিয়ে দিলাম একটা টমেটো কেটে। এবার হালকা আছে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বুঝে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। আপনারা কেমন রাখবেন, ঝোল না মাখো মাখো, সেইভাবে কিন্তু লবণটা বুঝে ব্যবহার করতে হবে। আমি একটু হালকা ঝোল টাইপের রাখবো, সেই কারণে আমি লবণটা বুঝে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলা আর আলু। ভালোভাবে মশলার সাথে এবার কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ভীষণ গরমে এরকমভাবে একবার আপনারা রেসিপিটা দেখে বানিয়ে খেতে পারেন। আশা করি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। অনেকেই কিন্তু কাঁচকলা আলুর তরকারি ভীষণ পছন্দ করে, মাছে বা নানা রকম তরকারিতে দিয়ে থাকে। ঝাল আর নুনটা কিন্তু নিজেদের পছন্দ পরিমাণ বুঝে ব্যবহার করবেন। যে যেরকম খেতে পছন্দ করেন কম বেশি সে সেরকমভাবে দেবেন। সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল, যেহেতু আমি কাঁচকলা আর আলুটা ভেজে নিয়েছি, বেশি জল লাগবে না। আমি এর মধ্যে কোনো গরম মশলা ব্যবহার করব না। যারা ব্যবহার করতে চান করতে পারেন, বা ধনে পাতা ব্যবহার করতে পারেন। আমার কাঁচকলার মধ্যে গরম মশলা দিলে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। লো আছে থেকে রান্না করে নেব 15 মিনিট। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু আলু আর কলাটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কিন্তু আলু কাঁচকলার ঝোলটাও হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে গরম গরম আলু কাঁচকলার ঝোল সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।